এ যুবক, তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, যতটুকুন দ্রুত বেগে মালাকুল মউত তোমার পিছে দৌড়াইতেছে তার চাইতে আরো দ্রুত বেগে একদিন তুমি পিছটা খায়া পড়ে যাবা। মালাকুল মউতের কাছে তুমি আত্মসমর্পণ করবা, সারেন্ডার করবা, ঠিক কিনা বলেন? এক কদম সামনেও আগাইতে পারবা না রে যুবক। এই যুবক, তোমার বাইকের জায়গায় থাকবে, তোমার পড়ার টেবিলের জায়গায় থাকবে, তোমার বাইকের চাবির জায়গায় থাকবে, তোমার জামা কাপড়গুলো হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো থাকবে। এ ব্যবসায়ী ভাই, আপনার ব্যবসার ক্যাশ বাক্সর জায়গায় থাকবে। আপনি যেই জায়গাটায় বসতেন কোটি টাকার হিসাব করতেন, সেই জায়গায় পড়ে থাকবে। আপনি থাকবেন না, আপনার জায়গার মালিকানা অন্য একজনের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর দালান কোঠা, ঘর বাড়ি, দামি গাড়ি, নারী, শাড়ি, গয়নাগাটি কিছুই সাথে যাবে না। সাদা একটা কাফনের কাপড় নিয়া অন্ধকার কবরে যেতে হবে। তুমি যদি 1000 কোটি টাকার মালিক হও, তোমাকে যে কাফনের কাপড় দিয়া দাফন দিবে, একজন রিকশাওয়ালা গরিব মানুষ মারা গেল, তাকেও একই কাফনের কাপড় দিয়া, তোমাকেও বড়ই পাতা দিয়া গরম পানি করবে, ঠিক কিনা বলে? একজন রিকশাওয়ালা, তরকারিওয়ালা গরিব মানুষ ডেলি 300 টাকা কামায়, আর তুমি ডেলি 1 কোটি টাকা কামাও, লাভ নাই, সবাইকে এক কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা বড় আজব জায়গা রে ভাই। এই পৃথিবীটা হলো স্বার্থপরের জায়গা। যতদিন দিবা ভালো, দিবা না ভালো না, গিভ এন্ড টেক। যতদিন দিবা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, পরিবারকে যত দিবা তত তুমি ভালো। একদিন দেওয়া বন্ধ কইরা দাও, তুমি হয়ে যাবে কালো। কথা বলেন? একজন প্রবাসী আমাকে বিদেশ থেকে ফোন করছে, হোয়াটসঅ্যাপে এখনো মেসেজ আছে। আপনাদের দেশে প্রবাসী আছে কি আছে না? নোয়াখালী আবার প্রবাসী নাই, পুরা দেশটাই তো নোয়াখালীর দখলে। সৌদি আরব জেনে যে হুজুর আন্নে আরে চিনেননি, আর বাড়ি নোয়াখালী, আই তো আন্নের অনেক বড় ভক্ত, সারাদিন কোরআন তেলাওয়াত শুনি। অনেক নোয়াখালীর ছেলেরা, ফেনী, এই অত্র অঞ্চলে আমার অনেক ভক্ত। যার কথা বলছিলাম তার বাড়িও নোয়াখালী। একজন ছেলে গত 2 দিন আগে রাত্রেবেলা আমাকে ফোন করে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কাঁদো কেন? বলে হুজুর মনের দুঃখ কাকে বলবো? আমি বলি কি হয়েছে বলো? বলে হুজুর মনের দুঃখ বলার মতো কোনো মানুষ পাই না। আপনাকে ভালোবাসি, আপনার কোরআন তেলাওয়াত শুনি, বয়ান শুনি, প্রতি রাতে আপনার কোরআন তেলাওয়াত শুনি না। আগে কান্না করতাম, নামাজ ধরছি, এখন থেকে আর নামাজ ছেড়ে দেই না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি। হুজুর প্রবাসের মাটিতে আছি, মনে অনেক দুঃখ। আমি বললাম কি দুঃখ? বলে হুজুর হাড় ভাঙা পরিশ্রম করি, 12 থেকে 18 ঘন্টা ডিউটি করি, মাস শেষে বেতন পাইলে সাথে সাথে বেতনটা বাড়িতে পাঠায় দেই। এমন করে 2-3 বছর ধরে চলতেছে। আজকে হঠাৎ করে আমার পরিবারের একজন লোক আমাকে ফোন করে আমার থেকে টাকা চায়। আমি বলি এখনো তো মাস শেষ হয় নাই, টাকা কোত্থেকে দিব, বেতন পাই না। বলে অগ্রিম বেতন উঠায়া তাড়াতাড়ি করে পাঠাও। বলে মাস শেষ হওয়ার আগে তো বেতন দেয় না, কিভাবে টাকা দিব? এই কথা বলার কারণে বলছে ঠিক আছে, তোর টাকা দেওয়ার আর দরকার নাই, আমরা তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুই আমাদেরকে আর কোনোদিন ফোন দিবি না। বলে হুজুর বিদেশের মাটিতে এই দুঃখের কথা কাকে বলবো? একটা টাকাও নিজের অ্যাকাউন্টে জমাই না, যা কামাই সব পরিবারকে দিয়ে দেই, তারপরে হুজুর মন পাইলাম না। আমি বলি ভাইরে, এই দুনিয়াটা হলো একটা স্বার্থপরের জায়গা, সবাই স্বার্থপর, ঠিক কিনা বলেন? একমাত্র তুমি নিঃস্বার্থ পাবা আল্লাহ, আল্লাহর রাসূল কি, যেই রবের নিয়ামত খাই, রবের সাথে নাফরমানি করি, ঠিক কিনা বলেন?
যেই নবী আমাদের জন্য এত কষ্ট করছে, এত উম্মতি উম্মতি বলে কান্না করছে, সেই নবীর সুন্নত মানি না, সেই নবীর কথাও মনে করি না, অথচ নবী রব্বি হাবিলি ইয়া উম্মতি বলে কান্না করতেছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সবাই স্বার্থপর, যতদিন দিবা ততদিন ভালো, দিবা না তো ভালো না রে ভাই। এ ভাই, এই দুনিয়ার পিছনে তোমার এত কষ্ট করে লাভ কি? হারাম কামায়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইবা, তোমার সম্পদের হিসাব তোমার স্ত্রীও দিবে না, তোমার সন্তানও দিবে না, তোমার সম্পদের হিসাব তোমার মাও দিবে না, তোমার বাবাও দিবে না, তোমার সম্পদের হিসাব তোমাকেই দিতে হবে। না হয় দিন রাত খাটাখাটনি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইলা, কিন্তু তুমি তো জানো না যে কোনো সময় মালাকুল মউত এসে তোমাকে আমাকে পাকড়াও করতে পারে। এই যে মঞ্চে বৈশা বয়ান করতেছি, এই মঞ্চ থেকে নামতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনারা মাহফিল শোনার জন্য আসছেন, বাড়িতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে। ঠিক কিনা বলেন? এ যুবক, তোমার আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকতে পারবো। হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে পৃথিবীর কোন রাজা বাদশাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে রাখতে পারবে না। পারবে? শোনেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছি, যতদিন ইচ্ছা ততদিন আপনি দুনিয়াতে থাকতে পারেন। কে বলছেন? আল্লাহ। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এ যুবক, কথাটা ভালো করে খেয়াল করো বন্ধু। আজকে যৌবনের তাড়নায় শরীরে শক্তি আছে, দুনিয়ার কোনো কিছুকেই কোনো কিছু মনে হয় না, ঠিক না? এই শক্তি থাকবে না রে দোস্ত। কিছুদিন পরে চুলগুলো কালো হয়ে যাবে, একটা একটা করে পাকা শুরু করবে, দেখবা প্রতি মাসে শুধু পাকতেছে পাকতেছে। পৃথিবীর কোনো মেডিসিন দিয়া চুল পাকা রোধ করতে পারবা না। কিছু মানুষ আছে নিজেকে জুয়ান রাখার জন্য, ইয়াং রাখার জন্য সপ্তাহে সপ্তাহে চুলের মধ্যে কলম লাগায়, আছে না? কিছু বুইরা পাঠা আছে, বুইরা পাঠা, যারা কলম দেয় ওরা হলো বুড়া পাঠা। হাড্ডি মাড্ডি সব লাগিয়ে গেছে, গালের গোস্ত একটা ঝুলে গেছে, এমনি এমনি চলে। দেখবেন শরীরের পশম পর্যন্ত পাইকা গেছে। কলম দেওয়া হারাম। কলম দেওয়া কি হারাম? কিছু মানুষ কলম দিয়া নিজে জুয়ান হয়, লাভ কি? 2 দিন পরে আবার এন্দা সাদা সাদা পাইকেই যায়, বুঝে যে এটা 2 নম্বর মাল। ঠিক কিনা বলেন? আল্লাহ 1 নম্বর দিয়া পাঠাইছে, সেটা পাইকে গেছে। কেন পেকেছে? তোমার হায়াতের জিন্দেগি আস্তে আস্তে শেষ। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে কেউ থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আগে তোমার বয়স যখন 40-এর আগে ছিল তখন তুমি 2-3 প্লেট ভাত খাইতা। 40-এর পরে কিন্তু আর 1 প্লেটও মজা লাগে না। 50-60 হয়ে গেলে রাত্রবেলা খাইতেও মন চায় না, অথচ ওই রাত্রে 2-3 বার না খাইলেও ঘুম আসে না। ঠিক কিনা বলেন? রাত্রবেলা বেশি খাইলে যারা 60-70 বছরের মানুষ, যারা বৃদ্ধ আছেন এই মজমার মধ্যে, রাত্রবেলা খাইলেও ভালো করে খাওয়া হজম হয় না। আগে 3 প্লেট খাইতো, এখন রাত্রবেলা একটু মুড়ি দাও, একটা বিস্কিট দাও, কথা বল, মুড়ি অনেক বিস্কিট লাগবে না, 1 গ্লাস পানি দাও। কারণ কি? কারণ কি? বয়স যত হয় শরীরের পার্টস গুলো দুর্বল হয়ে যায়, আগের মতো কাজ করে না। ঠিক কিনা বলেন? ও যুবক, এই চুলগুলো পেকে যাবে, শরীরের চামড়াগুলো ঘুচিয়ে যাবে,
শরীরের পার্টস গুলো আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে রে যুবক। যখন চুল পাকা শুরু হবে তখন মনে করবা আস্তে আস্তে করে মৃত্যুর টিকিট আসতেছে। ঠিক কিনা বল? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠাইছে, যিনি হলেন দোজাহানের বাদশা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর। ঠিক কিনা বলেন? ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দোজাহানের বাদশার কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আয়েশা বলে, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে তবে কি বলতে পারেন? যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারবেন, তবে আল্লাহু আকবার, যতদিন দুনিয়াতে ইচ্ছা থাকতে পারবেন, তবে একদিন মরতে হবে, মৃত্যু থেকে কিন্তু বাঁচতে পারবেন না। মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে পারতো তাহলে আল্লাহর নবী বাইচা যাইতো। ঠিক কিনা বলেন? সে হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ তাকে এই দুনিয়া থেকে উঠায় নিতেন না, তার মানে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এমনকি আমার নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইয়া আয়েশা, তাল এদিকে আসো। আয়েশা গো, আমার ভালো লাগতেছে না। আয়েশা, আমার মনে হয় একটু পরে আমি ইন্তেকাল করব। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা আমি ইন্তেকাল করব, আমার মেসওয়াকটা দাও। কি দাও? আমার মেসওয়াকটা দাও। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা আগায় দিলেন। নবীজি সুন্দর করে মেসওয়াক করলেন, পবিত্র হলেন, ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর নবী শুয়া পড়লেন। শোয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আবু বকর, এ আমার বন্ধু আবু বকর কোথায়? আবু বকরকে ডেকে নিয়ে আসো। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি শুয়ে আছে। সাইয়েদনা আবু বকরকে দেখে আল্লাহর নবী কেঁদে দিলেন আর বললেন, ও আবু বকর, একটু পরে আমি ইন্তেকাল করব, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব। আবু বকর এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর আমার নবীর কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? 3টা চুমু। আমার নবীর কপাল মোবারকের মধ্যে সাইয়েদনা আবু বকর 3টা চুমু দিলেন। একটু পরেই ঘরের দরজার মধ্যে নক করা হলো, ইফতাহিল বাব। আল্লাহর নবী বললেন, ইয়া ফাতিমা, যাও যাও যাও, দরজাটা খুলে দাও। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফাতিমা, দরজার সামনে কে দণ্ডায়মান? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজান, এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যারা আসছে মোটামুটি সবাইকে আমি চিনি, দেখেছি, কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান যার চেহারা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, ফাতেমা, তুমি দেখবা কিভাবে সে যদি কারো ঘরের দরজার সামনে আসে কোনোদিন খালি হাতে ফিরে যায় না। এই কথা শোনার পরে হযরত ফাতেমা কান্না করে দিলেন। আল্লাহর নবী বলল, ফাতেমা, কেঁদো না, কেঁদো না, কেঁদে লাভ নাই, তোমার পিতা এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে জিবরাইলকে আমার কাছে পাঠায় বলছে, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী, আপনি যতদিন চান পৃথিবীতে থাকতে পারবেন, তবে একদিন না একদিন আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। শুধু আপনি না, আপনি যাদের সাথে বন্ধুত্ব করবেন তাদেরকেও আপনার ছেড়ে যেতে হবে। তার মানে এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। ঠিক না? পারবে? এবার জিবরাইল যখন মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এই পৃথিবীর জমিনে একজন মাত্র পয়গম্বরের কাছে মৃত্যুর অনুমতি চাইলেন, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে
এতটুকুন ইখতিয়ার দিয়েছেন, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। যদি অনুমতি দেন আপনার জান আমি কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি খালি হাতে ফিরে যাব। খালি হাতে ফিরে যাব তার মানেও মরতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পাওনা দাওনাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি তোমাদেরকে দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি ভালো আমল করো, নেক আমল করো, তার প্রতিদানও আমি দিব। যদি বদ আমল করো, গুনাহ করো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি গুনাহ করো সেটার প্রতিদানও আমি তোমাদেরকে দিব। তবে শুনে রাখো, এই দুনিয়ার জমিনে নাফরমানি করো না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকার জায়গা। তোমাদের সম্পত্তি, টাকা পয়সা, অর্থবিত্ত, পরিবার পরিজন, সন্তান সন্ততি সবগুলো তোমাদের জন্য ধোঁকা। এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে পইরা আল্লাহর হুকুম ছেড়ে দিও না। সন্তানের মায়ায় পইরা আল্লাহর হুকুম ছেড়ে দিও না। স্ত্রীর মায়ায় পইরা আল্লাহর হুকুম ছেড়ে দিও না। দুনিয়ার ক্ষমতার পিছনে পইরা আল্লাহর হুকুম ছেড়ে দিও না, কারণ এই দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা। এই দুনিয়ার কোনো কিছুই তোমাদের সাথে যাবে। এই কারণে বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করবেন তার আগে তার সন্তানকে ডাক দিছে, এ ওয়ালিদ এদিকে আসো আমার সন্তান, শোনো শোনো, আমি যখন ইন্তেকাল করব আমাকে কাফনের কাপড় পরানোর পরে আমার হাত দুইটা খুইলা রাখবা, দুই সাইড থেকে দুইটা হাত দুই দিকে ঝুলায় রাখবা। সন্তান বলে, কেন আব্বা জান, আপনার হাত দুইটা আমরা এভাবে কাফনের কাপড় থেকে ঝুলিয়ে রাখবো? বাদশাহ জুলকারনাইন বলে, দুনিয়ার মানুষ জানে আমি বাদশাহ জুলকারনাইন অনেক সম্পদের মালিক, দুনিয়ার মানুষ জানে আমি অনেক বড় ক্ষমতার মালিক, দুনিয়ার মানুষ জানে আমার হুকুমে অনেক কিছু হয়, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি, আমার টাকা পয়সা অর্থ বিত্তর কোনো কিছুর অভাব নাই। যাতে পৃথিবীর মানুষ এই কথা বুঝতে পারে আমি জুলকারনাইন যেমন করে খালি হাতে এসেছিলাম, যাওয়ার সময়ও খালি হাতে চলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ অহংকার করো না। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। কথা বলেন, মানুষ দুর্বল কি দুর্বল না? যুবকরা বলতে পারে, হুজুর কোন কি, ৪-৫টারে হোতায় আলামু, কি কোন না কোন, খালি লাগায়া দেন দেখবেন পিটায়া সাইজ করে ফেলামু। আমি ওই যুবকদেরকে বলবো, তুমি যদি বেশি না ৩-৪ বার শুধু বাথরুমে যাও, ৬ জন লাগবে তোমাকে টাইনা উঠাইতে। কথা কন, বেশি না রাত্রবেলা ঘুমাইছো সুস্থ মানুষ, হঠাৎ করে কোমরের রগে একটা টান লাগছে, কই কোমরের ব্যথা মাঝে মাঝে পাননি, রগে টান লাগেনি? কয়জন লাগে? কয়জন? ২ জন লাগে। ধর উঠতে পারি না, বাথরুমে নিতে লাগে ২ জন, নামাইতে লাগে ২ জন, লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না, বেকা হইয়া থাকে। বেকা হন কে? সুস্থ মানুষ ঘুমাইছে, রগ একটা টান খাইছে। রাত্রবেলা শুয়ে আছেন, ঘাড়ের রগ একটা টান খেয়েছে। সুস্থ মানুষ এক রগ টান খাওয়ার পরে আর ঘাড়টাকে সোজা করতে পারেন না। জোরে বলে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ অতি দুর্বল। কেমন দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। জানেন আগামীকাল কি খাবেন? জানে কে? আল্লাহ। গরুর গোশত কিনে আনছে, গরুর গোশত কিনে আনছে আমার একজন মুসল্লি। গত বছরের ঘটনা, তারাবির যেদিন রাত্রবেলা তারাবি হবে, মানে তারপরের দিনই রমজান শুরু। গরুর গোশত কিনে এনে তার স্ত্রীকে বলতেছে, গোশতগুলো ভালো করে ভুনা করবা,
রাত্রে তো সেহরি খেতে হবে, আগামীকাল থেকে রমজান শুরু। গোস্ত ভুনা করে রাখছে, সেহরি খাবে ভোর রাত্রবেলা উঠে। তারাবির নামাজ পড়ে আইসা ঘুমাইছে, সেহরির সময় ডাক দেয়, ওঠেন ওঠেন। প্রথম রমজান, ওঠেন ওঠেন, রোজা রাখার জন্য ওঠেন। মসজিদের মাইক থেকে এলান হচ্ছে, আর ঘুম থেকে উঠে না। ওই ঘুমের মধ্যেই আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি প্ল্যান করতেছি আগামীকাল খাবো বিরিয়ানি, কিন্তু আপনার আমার কপালে আছে হাসপাতালের বেডে রুটি আর কলা। কথা বলেন, হয় কি হয় না? চিন্তা করতেছি খাবো ডাইল আর আলু ভর্তা, কিন্তু আল্লাহ তাআলা তকদিরে লেখা রাখছে বিরিয়ানি। আল্লাহ কোরআনের মধ্যে এমনি এমনি বলে নাই, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কি? জোরে বলেন মুসলমান, জানেন কি? এই কারণে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ অহংকার করিস না, গর্ব করিস না রে মানুষ, আমার সাথে নাফরমানি করিস না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, না না না, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য। এ দুনিয়ার মানুষ, যদি আমার গোলামি না করো, যদি আমার হুকুম না মানো, যদি আমার ইবাদত না করো, একদিন তোমাদেরকে মরতে হবে, ওই কবরের মধ্যে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে তোমাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ যখন বিচারকের আসনে বসবো, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ বিচারের মাঠে দাঁড় করাবো। সেই দিন আমি আল্লাহ তোমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিব, ঠিক কিনা বলে? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? মনে করো না যুবক, মুসলমান মা বোন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাংলা সিনেমা দেখানোর জন্য পাঠাইছে, ফুটবল খেলা দেখার জন্য পাঠাইছে, ক্রিকেট খেলা দেখার জন্য পাঠাইছে। যেমনি ইচ্ছা তেমনি দুনিয়াতে চলবো, যেমনি ইচ্ছা তেমনি দুনিয়াতে বাঁচবো। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়ায় যদি আমরা আল্লাহর হুকুম না মানি, আল্লাহর গোলামি না করি, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। কবর আমাদেরকে ডাক দিয়ে প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, আল কবরু ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আল কবরু গুরফা, আমি কবর অন্ধকার ঘর। এ দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, আলো সারা কবরে শোনা, আলো সারা কবরে শোনা, আলো সারা কবরে আসলে কিছু চোখে দেখবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে কবরের বয়ান করতেছে, কবরের বয়ান করতেছে। কবরের বয়ান শুনে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলল, সাহাবীরা রে, তোমরা এত পেরেশান হয়ো না, তোমরা এত পেরেশান হয়ো না। যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই কোরআন ওই কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিকে পাহারা দিবে। এমনকি কোরআন তার কবরটাকে আলোকিত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
অন্যদিকে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। যারা জান্নাতি হবে, যারা কোরআনের আশিক হবে, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, মালাকুল মউত তাদের সামনে একটা সুন্দর চেহারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজরাইলকে নির্দেশ দিবে, আজরাইল সাবধান, আমার বান্দার জান কবজ করতে যাইবা। আমার বান্দা আমার কোরআনকে মহব্বত করত, আমার বান্দা প্রতিদিন আমার জিকির করত, আমার বান্দা আমার কোরআন পড়ত, আমার বান্দা কোনোদিন আমার হুকুম ছেড়ে দেয় নাই। সাবধান সাবধান, আমার বান্দার জান কবজ করতে যাইবা। এ মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে যা। আল্লাহর পেয়ারা বান্দা হামেলে কোরআন, যে আল্লাহর কোরআনকে ভালোবাসছে, এবার আল্লাহ নির্দেশ দিবে, মালাকুল মউত এই সাদা রুমালের মধ্যে খুশবু লাগাও। এবার মালাকুল মউত ওই সাদা রুমালের মধ্যে জান্নাতি খুশবু লাগাবে। এবার জান্নাতি খুশবু লাগায়া মুমিন বান্দার থুতনির নিচে রুমালটা ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আসো, তোমার উপর তোমার রব খুশি হয়েছে। আল্লাহু আকবার। এবার তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। এই কথা বলার পরে মালাকুল মউত যখন তার থুতনির নিচে জান্নাতি এই শুভ্র রুমাল আর খুশবু মাখানো রুমাল যখন তার থুতনির নিচে ধরবে, জান্নাতের খুশবুর ঘেরান পায়া আর সহ্য করতে পারবে না, এক টান দিয়া জান্নাতের খুশবুটা তার নাকের মধ্যে নিয়ে নিবে, খুশবুর ঘ্রাণে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। হালকা করে একটু বাতাস ছাড়বে, ওই বাতাসের সাথে তার আত্মাটা বের হয়ে যাবে। এই হলো জান্নাতি ব্যক্তিদের মৃত্যুর সময়। আল্লাহ তাআলা এত আসানের সাথে মৃত্যু দিবে। আর অন্যদিকে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। আর যারা আল্লাহর সাথে নাফরমানি করত, আল্লাহর সাথে কুফর করত, শিরক করত, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবো, যাও যাও বড় বড় রড নিয়ে যাও, যায়া এমন ভাবে আঘাত করো, তার শরীরে তার বুকের মধ্যে আঘাত করো, তার চেহারার মধ্যে আঘাত করো, এমন ভাবে তার জানটা কবজ করবা, এমন কষ্ট দিবা, এমন আযাব দিবা, জীবনেও কোনোদিন এমন আযাব সে কল্পনাও করে নাই। ঠিক কিনা বলি? এ কারণে মুসলমান আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় নাই, আমরাও হতে পারবো না। এমন আল্লাহ নিজে তার হাবিবকে বলতেছে, হাবিব যতদিন খুশি দুনিয়াতে থাকেন, কিন্তু আপনাকেও মরতে হবে, আপনি যাদের সাথে বন্ধুত্ব করেছেন তাদেরকেও মরতে হবে। তার মানে এই পৃথিবী আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কোথায়? জান্নাত। ওই জান্নাত আপনি কিভাবে কামাই করবেন? দোকানে বৈশা বাংলা সিনেমা দেখবেন, ঠিক না? নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন না, তাহলে জান্নাত পেয়ে যাবেন। এই বাংলাদেশে এখন এমন কিছু মানুষ আছে, তারা বলে যে জান্নাতে যাওয়ার জন্য নাকি নামাজ রোজা লাগে না। আছে না? বলে তাদের বাপ দাদারা নাকি জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জান্নাত যাতে আমরা সহজে যেতে পারি, জান্নাত যাতে আমরা সহজে পাইতে পারি, এ কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের জীবনে প্রতি বছর একটা মাহে রমজান দেয়। ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসতেছে, কোরআনের মাস, আল্লাহু আকবার, কোরআনের মাস আসতেছে। এই কোরআনের মাসের জন্য আমাদের কোনো চিন্তাই নাই, কোনো ভাবনাই নাই, আছে না? কিন্তু আপনি একটা ছেলেকে বলেন, এই আমেরিকায় যাইবা? হ্যাঁ হুজুর যাব। দাও পাসপোর্ট দাও, 20 লাখ টাকা দাও, বেতন কত? যদি বলেন আমেরিকায় তোমাকে আমি পৌঁছায় দিব, তোমাকে একটা চাকরি দিয়ে দেব, প্রতি মাসে তুমি $70,000 পাইবা। কত হাজার? ওই ছেলেটাকে রাত্রবেলা ঘুমাইবো? আমেরিকা না যাওয়া পর্যন্ত আর ঘুম আসবে? চাকরি না পাওয়া পর্যন্ত আর ঘুম আসবে?
কারণ বেতন কত? 70,000। বেতন কত? ডলার। 70,000 ডলার মানে কি? কত লক্ষ বলতে পারেন? কত লক্ষ? কত? 70,000 ডলার বর্তমানে 70 লাখ। কারণ বাংলাদেশে এখন $1 100 টাকার উপরে। 100 টাকার উপরে $1। তাহলে 1000 ডলারে 1 লাখ টাকার উপরে। 70,000 ডলার মানে 70 লাখ। ঘুমাইব না, কবে আমেরিকায় যাব, কবে ভিসা পাবে, কবে বিমানের টিকিট কাটবে, শুধু এই চিন্তা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, তুমি 70 লক্ষ কেন, 70 কোটি কেন, 70,000 কোটি টাকাও যদি তুমি মাসে কামাও, তারপরও তো এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় মরতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু রব মরার পরে, ইন্তেকালের পরে আমাদেরকে যেই জান্নাত দিবে, ওই জান্নাত থেকে আমাদেরকে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহু আকবার। এক একজনের জান্নাত হবে 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? হুর পাবে 70টা। কয়টা? কয়টা? 70টা। উহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর কোরআন বলতেছে হুর এত সুন্দর হবে, তাদের চোখগুলো এত সুন্দর হবে, মনে হবে যে ঝিনুকের মধ্যে মুক্তাগুলো লুকায়িত। ঠিক কিনা বলেন? যাদেরকে কোনো দিন কোনো জিন কোনো মানুষ স্পর্শ করে নাই, এত সুন্দর হবে হুরদের দেখতে। আল্লাহর নবী যখন মেরাজ করে আসলেন, নবীজি সাহাবীদের সামনে হুরের আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, আপনি জান্নাতে হুর দেখছেন? নবীজি বলে, হ্যাঁ আমি জান্নাতে হুর দেখেছি। একটা হুরের দিকে শুধু আমার একটা পলক পড়েছে, আমি লজ্জায় আমার চোখ, আমি আমার নজরকে অন্যদিকে ঘুরাই দিছি, অবনত করে ফেলেছি। কেন? বলে জান্নাতের হুর এত সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলা যদি একবার দুনিয়ায় তাকাইয়া হাসি দিত, দাঁতের আলোতে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যেত। এখন বলতে পারেন হুজুর 70টা হুর দিয়া কি করুম? 70টা হুর দিয়া ফুটবল খেলবেন। আরে মিয়া, বিয়ে একটা করছেন, আর একটা করতে মন চায়। টাকা পয়সা বাড়ি গাড়ি যখন অডেল সম্পদ থাকে, তখন বিয়ে আর একটা করতে কতক্ষণ চাই কি চায় না? না চাইলে কি আল্লাহ এমনি বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা? আল্লাহ এমনি বলছে? আল্লাহ কি আপনার চেয়ে আমার চেয়ে কম বুঝে? কথা বলেন, কথা বলেন। কোরআনে আছে কি আছে না? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ এমনি বলে নাই যে তোমরা প্রয়োজনে 4টা বিয়ে করো, তারপরে জিনা করো না, ব্যভিচার করো না। জান্নাতের মধ্যে আল্লাহ এক একজনকে 70টা করে হুর দিব। কেন? যে জান্নাত দিবে, একটা জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আর ওই জান্নাতে যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ। ওই যে এক দুইটা হুর দিয়ে হইব নাকি? 10 দুনিয়া হইলে এক একটারে এক এক জায়গায় রাখবেন। কারণ বাজার করার তো আর কোনো চিন্তা নাই, ইনকাম করার কোনো চিন্তা নাই। দিবে কে? আল্লাহ। খাওয়াবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো তুমি 1000 কোটি টাকার মালিক হও, এই দুনিয়াতে তোমার 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ঠিক কিনা বলেন? আর ওই জান্নাতে একবার ঢুকলে তোমাকে আর বের করা হবে না। রব বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আল্লাহু আকবার। শান্তিতে তোমরা আমার এই জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। শুধু কল্পনা করবেন, কল্পনা, আল্লাহ আমার এটা দরকার, সাথে সাথে আল্লাহ তাআলা হাজির করে দিবে, সাথে সাথে আল্লাহ হাজির করে দিবে। তাহলে তুমি দুনিয়া কামাই করার জন্য যদি এত প্ল্যানিং করো, ওই জান্নাত কামাই করার জন্য একটু প্ল্যান দরকার আছে না? আছে। রমজান মাস আসতেছে, এখন থেকে কিভাবে রমজান মাসটা কাটাবেন, কিভাবে ইবাদত করবেন, এখন থেকে সেটা রুটিন করতে হবে। ঘরে যায় যায় ফরমান জারি করবেন। এই তোমার এই ভাই এটি বন্ধ করেন, বক্স বন্ধ, শুধু মাইকটা দেন, মাইকটা শুধু মাইক দেন, এই মনিটর টনিটর সব অফ করো, শুধু মাইকের সাউন্ড দাও, শুধু মাইক, এটি এটি ছুটাও, মনিটরের লাইনম্যান সব ছুটায় দেন, শুধু মাইক দেন, মাইক মাইক দেন, শুধু মাইক। যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক আমাদেরকে কেন দিয়েছেন?
11 মাস আমরা যে গুনাহ করছি, যাতে 1 মাসে ইবাদত করে সেটাকে আমরা রিকভারি করতে পারি। ঠিক কিনা বলেন? যাতে আমাদের নেকের পাল্লা ভারী করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো এই জমিনে এমনও নাফরমান আছে রমজান মাসে রোজাটা পর্যন্ত রাখে না। আছে কি আছে না? সারা বছর ভালো থাকে, রমজান আসলে তার গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, আলসার শুরু হয়ে যায়। রোজা রাখো না কেন? কয় ভাই ওষুধ না খাইলে, না খাওয়া দাওয়া করলে আমার গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়। আরে বেটা, তুই যদি গ্যাস্ট্রিকের ব্যথায় যদি রোজা রেখা মারা হয়ে যাস, তারপরও জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? যদি তুমি একুরেট, যদি সত্যিকারই অসুস্থ হয়ে থাকো, এই সমাজে কিছু মানুষ আছে অসুস্থতা নাই, মিথ্যা কথা বলে রোজা রাখে না, আবার রাস্তা দিয়া ঘুরে আর বিড়ি খায়। আছে কি আছে না? এগুলো হলো অহংকারী। আল্লাহ বলে অহংকার করিস না। ওমা তাদরি বিআই আরদিন তামুত, কোন জমিনে তাই মরবি, কোন জমিনে তুই মরবি সেটাই তুই বলতে পারস না, তাহলে অহংকার করে তুই কি করবি? ঠিক কিনা বলেন? আপনারা আজকে থেকে ঘরে যায় ফরমান জারি করবেন, নির্দেশ দিবেন, এই আমার ঘরে যদি 10 জন পরিবারের সদস্য থাকো, প্রত্যেক জনকে রমজান মাসে 1 খতম করে মিনিমাম খতম পড়তে হবে, 1 খতম করে কোরআন খতম করতে হবে মিনিমাম। ঠিক কিনা বলেন? যদি 1 খতম করে কোরআন শরীফ খতম না করো, তাহলে ঈদে কোনো টাকা পয়সা, কোনো জামা কাপড় কিনা দেওয়া হবে। এই ফরমান জারি করতে পারবেন? ইনশাআল্লাহ। সাহস আছে তো? ইনশাআল্লাহ। না আবার মাইরমুর খাইবেন না? হ্যাঁ, যে বলবেন রমজান মাসে ঘরের ভিতরে কোনো রান্না চলবে না। কথা বলেন? রমজানে ঘরে কোনো রান্না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। মুসলমান, আমরা কার গোলাম? আল্লাহ। আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সেই মহান রবের জবানের কালামের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? খুশি। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এখন যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন এক এক হরফে 10 নেকি পেয়েছেন। কয় নেকি? কিন্তু আর 10 দিন পরে এই তেলাওয়াত শুনলে এক এক হরফে 70 থেকে 700 নেকি পাবেন। এখন যে মজমায় এসেছেন সকলেই 1 খতম করে, সবাই মিলে 1 খতম না, এক একজন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এক একজনে 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। রমজান মাসে এই তেলাওয়াত শুনলে 70 থেকে 700 খতম। খুশি নাকি বাজার? খুশি। তো যেহেতু এই মজমায় এসেছেন 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, আমি চাই এই মজমার শেষে, এই মজমার মধ্যে অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আছেন না? দাদা নাই দাদি নাই, নানা নাই নানি নাই, এমন আছেন কি আছেন না? যারা অন্ধকার কবরে শায়িত। ঠিক কিনা বলেন? আমি মুসাফির, আমি চাই কোরআনের এই মজমার শেষে আমরা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন? মা বাবা অন্ধকার কবরে শুয়ে বলতেছে, বাবারে মাহফিল থেকে যাইস না, আমার জন্য একটু দোয়া কর, অনেক বিপদে আছি। ঠিক কিনা বলেন? দাদা বলে, নাতিন এত আদর করছিলাম, কবরে শুয়ে আছি, অনেক কষ্টে আছি, একটু দোয়া কর আল্লাহ তাআলার কাছে। ঠিক কিনা বলেন? যাতে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। তো আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে ইনশাআল্লাহ। সেই ঈমানি শক্তি আছে মুসলমান, সেই ঈমানের পাওয়ার আছে, সেই ধৈর্য আমাদের আছে। কারা কারা আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি? হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা। ওমা আমি কই সোজা করতে, হেরা নামায়। সোজা করছেন? আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, এই মাহফিলকে কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। শেষ মোনাজাত দিয়া যাইবেন তো ইনশাআল্লাহ? সুবর্ণচর এক মাহফিলে বলতেছি যে শেষ মোনাজাত দিয়া কে কে বাড়িতে যাবেন, অনেক হাত উঠাইছে, 2-4 জন হাত অর্ধেক উঠাইছে। আমি জিজ্ঞেস করলাম, এই আপনি অর্ধেক হাত উঠাইছেন,
হুজুর আই আন্নের ওয়াজ পুরাপুরি শুনতাম না, আই চলে যাই, মানে অর্ধেক শুনে চলে যাবে, এমন কেউ আছেন নাকি? হ্যাঁ, নোয়াখালীর মানুষ তো আবার অনেক চালাক, এমন আবার চালাকি করতেছেন নাকি? নোয়াখালীর মানুষ ধার্মিক, কথা না ধার্মিক না? নোয়াখালীর মানুষ আলেম ওলামা ভক্ত, ঠিক কিনা বলেন? বৃহত্তর নোয়াখালীর মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? নোয়াখালীর আলেম না হলে দেশের মুসলমান কোরআন শিখতে পারত না। নোয়াখালীর আলেমদেরকে আগে বলা হতো মিয়া সাহেব, জানেননি আপনারা? নোয়াখালীর আলেমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তারা কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লাহ কবুল করুন। আপনারা সেই দেশের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মজমায় আসছেন, জমে জমে বসেন, জমে জমে বসেন, এই সুযোগ পাবেন না। পাবেন? এই মাহফিল কি বছরে 6টা হয়? 3টা, একটা করতেই তো খবর হয়ে যায়, কি বলেন? এক মাহফিল বছরে আয়োজন করতে, অ্যারেঞ্জ করতে যারা করছে জিজ্ঞেস করেন, একজন আলেমের একটা ডেট পাওয়া এত সোজা না, অনেক কঠিন ব্যাপার, নেয়ামত মনে করেন, ঠিক না বলেন? রাত 3টা পর্যন্ত জায়গায় জায়গায় ফুটবল খেলা দেখতে পারছেন, কোরআনের মজমায় আসলে শুধু প্রেসার উঠা যায়। এটা হলো শয়তানের ফন্দি, ঠিক কিনা বলেন? শয়তানের বাচ্চাকে বলে দে আজকে আর ধোকা দিয়া কোনো লাভ নাই, শয়তান ধোকা দিয়া লাভ নাই, তুই গাঁজা খা, ঠিক কিনা বলেন? তুই গলায় দড়ি দিয়া মর, তুই কচু গাছের সাথে গলায় দড়ি দে, আজকে আমাদেরকে তুই পটায়া পাটায়া গুনার কাজে নিতে পারবি না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ আমরা বুঝতে শিখেছি, জানতে শিখেছি এই পৃথিবী আমাদের থাকার জায়গা না। হাদিস শরীফে এসেছে যখন আমরা নেক কাজ করি তখন শয়তান দূরে যায়া মাটিতে গড়াগড়ি করে, আর ছুটে গেল, আজকে না পারলাম বিড়ি ধরাইতে, না পারলাম সিগারেট ধরাইতে, না পারলাম গাজার পোটলা ধরাইতে, না পারলাম কোনো বেগানা মহিলার চেহারা দেখাইতে, ঠিক কিনা বলেন? মুসলমান, পৃথিবীর এই রং তামাশা রঙ্গমঞ্চ একদিন শেষ হয়ে যাবে, ঠিক না? এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, নাকি কেউ থাকতে পারবেন? দাদা নানা 20 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মারা গেছে, 5 বছর আগে মারা গেছে, আমরাও তাদের পথের পথিক হতে হবে। ব্যবধান শুধু সময়ের, ব্যবধান সময়, তারা আগে গেছে আমরা পরে যাব, ঠিক না? আল্লাহ, চিন্তা করছেন? তারা আগে গেছে আমরা পরে যাব। এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয়, সবাই অস্থায়ী, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে এসে পাকড়াও করবে, করবে কি করবে না? চোখ দুটি বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা। এখানে যত বেশি নেক আমল করবেন তত কবরে যায় শান্তিতে থাকবেন। এই দুনিয়ায় বৈশাখ গাঁজা খাবেন, সিগারেট খাবেন, মদ খাবেন, সিনেমা দেখবেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখবেন, বাজে কাজ করবেন, গুনার কাজ করবেন, কবরে যায় পারানি খাইবেন, গুতানি গুতানি, ঠিক কিনা বলে? ঠিক না? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমরা দুনিয়ার পিছনে দৌড়াই আর মৃত্যু আমাদের পিছনে দৌড়ায়।
কথা বলেন, কথা বলেন। আমার কথাগুলো যদি লজিক্যাল হয়, কোরআন হাদিস অনুযায়ী হয়, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়, ঠিক না? আমরা দুনিয়ার পিছনে দৌড়াই আর মৃত্যু আমাদের পিছনে দৌড়ায়। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে। মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারেও নাই, ঠিক কিনা বলেন? মৃত্যুকে পৃথিবীর কোনো মানুষই পছন্দ করে না, করে না। কোন মানুষকে আয়েশা যদি বলা হয় তুমি আগামীকাল মারা যাবা, যদি কোনো অপশন থাকে চাইলে আরো 1 সপ্তাহ বাড়ায় নিতে পারো, 10 দিন বাড়ায় নিতে পারো, কি বলবে? বাইরে আর 10টা দিন সুযোগ দেন, জীবনে অনেক নামাজ কাজা করছি, মিছা কথা বলছি, কোরআন পড়ি নাই, 10 দিন যায় জনমের পড়া পড়বে, ঠিক কিনা বলেন? পারলে আরো বাড়াবে, আরো বাড়াবে। মৃত্যু কেউ কামনা করে না, কেউ মৃত্যুকে পছন্দ করে না। আর যাদের টাকা পয়সা বেশি আছে তারা তো আরো না, তারা তো শরীর কোন রকম খারাপ হইলে চলে যায় থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা ট্রিটমেন্টের জন্য। কারণ কি? হাজার হাজার কোটি টাকা কে খাবে, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে সম্পদ কামায়া কি করব যদি নিজে ভোগ করতে না পারে? এই কারণে কিছু মানুষ বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, মুমিনের জন্য দুনিয়া যদি কোরআনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়